হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট নিউ ইয়ার স্পেশাল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য রিকোয়েস্ট রইল। এবার আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি। তো আমি চিকেনের পিসগুলোকে ভালো করে ফ্রেশ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছিদ্র করে দেবো, যাতে করে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবং ভাজাটাও খুব ভালো হয়। তো আজকে কিন্তু আমি ডিপ ফ্রাই চিকেন রোস্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে কাঁটা চামচের সাহায্যে আলতো আলতোভাবে ছিদ্র করে নিয়েছি। তো আজকে আমি 8 পিস চিকেন নিয়েছি। তো আমি 2টো চিকেন পুরোটাকেই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা কিন্তু আমি গুঁড়ো দুধ এবং লেবু দিয়ে বাসায়ই তৈরি করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি টক দই থাকে তো টক দইটাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। তো আপনারা যারা কালার পছন্দ না করেন তারা কিন্তু হলুদটা স্কিপ করে যাবেন। তো আমি একটু কালারের জন্য কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। তো এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো মিনিমাম 30 মিনিট। এদিকে আমি মিক্সচার জারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিছুটা পরিমাণ পেস্তা বাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন ও পেঁয়াজ কুচি। এটা কিন্তু আদা রসুনটাকে আমি একটু দেখাতে পারিনি। তো যাই হোক, এবার আমি সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম কিন্তু মিহিন করে। তো এই পেস্টটা কিন্তু অবশ্যই জরুরি রোস্টের জন্য। তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেট করা হয়েছিল, 30 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এবার আমি চুলাটাকে অন করে প্যান বসিয়ে দিলাম। এবার আমি প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম রান্নার সাদা তেল, একটু পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকেনটাকে একটু ডিপ ফ্রাই করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা কিন্তু আমি মিডিয়াম হিটে ভেজে নেব। আমি রেড ব্রাউন করে ভেজে নেব। তো আমি একসাথে সবগুলো চিকেন দিতে পারিনি, আমি অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। এক পাশটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব। তো আমি চিকেনটা এমনভাবে ভেজে নেব যাতে করে ভাজার সঙ্গেই 70% কুক হয়ে যায়। তো এবার দেখতে পাচ্ছেন এভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিলাম। তো সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নেব। তো আমার এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, যেহেতু আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। তো এদিকে আমার চিকেনটা ফ্রাই হতে হতে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি মিক্সচার জারে যেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা একটি বাটিতে নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 7-8টা এলাচ একটু থেতলো করে নিয়েছি, এবং রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা আমি দিয়ে দেবো 3-4 চা চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে শাহি মশলার গুঁড়োটাও দিতে পারেন, গরম মশলার গুঁড়োটা। এবার দিয়ে দেবো আমার ঘরে তৈরি করে রাখা টক দই। টক দই দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দেবো 3 টেবিল চামচ। এটা কিন্তু অবশ্যই চিকেনের পরিমাণ অনুসারে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটাকে আমার ভালোভাবে এবার মেশানো হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রেখে দিয়ে আমি কিন্তু চুলাটাতে ওই তেলটা একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এই মশলাটা কিন্তু রোস্টের জন্য খুবই জরুরি, ভালো করে মিক্সড করে নেওয়াটা। তো আমার পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমি হাফ পরিমাণ পেঁয়াজ তুলে রাখছি বেরেস্তার জন্য। তো বাকি অর্ধেকটা পেঁয়াজের মধ্যে আমি এবার দিয়ে দেব গোটা 2টো দারচিনি। দারচিনিটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঢেলে দিলাম। তো দিয়ে মশলাটাকে এ পর্যায়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা কিন্তু একদম লো হিটেই কষাতে হবে। তো
তো অনেকেই হয়তোবা ডিপ ফ্রাই চিকেন পছন্দ করেন, তো যারা যারা ডিপ ফ্রাই চিকেন পছন্দ করেন এভাবে বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো। মশলাটা যত বেশি কষাবেন চিকেন রোস্টটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। তো এদিকে কিন্তু আমি চিকেন রোস্টটা সবগুলো ফ্রাই করে রেখে নিয়েছি চিকেনটাকে, এটা আবার একটু দেখিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে 1 চা চামচ চিনি, এবং এখন দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো যখন মশলার তেলটা উঠে এসেছিল তখনই কিন্তু আমি দুধটাকে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা থেকে যেন তেলটা বেরিয়ে আসে। তো এবার আমি এটাকে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবো। তো ওটা হতে হতে এখানে আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ এবং 1/2 চা চামচ ঘি। তো এটাকে আমি মিক্সড করে রেখে দেবো। এটা কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে রোস্টের মধ্যে দিয়ে দেবো। তো আমি যেহেতু একটু ফ্রি ছিলাম তাই এটাকে আমি পাশেই রেডি করে রাখছি। তো এবার ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টকবগিয়ে ফুটছে। তবে আজকের রোস্টটাতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি। যখন এটা ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফুটে যাবে মশলাটা, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো যেহেতু আগে থেকেই 70% কুক হয়ে গিয়েছিল, তো এখন কিন্তু আমার অনেক বেশি জাল করতে হবে না। তো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে চিকেনের গাটা নিচে পুড়ে না যায়। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে পুরোপুরি কুক হয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে ঢেকে দিয়ে নেড়েচেড়ে এখানে কিন্তু আমি পুরো ঝোলটাকে আমি শুকিয়ে নেব, কারণ আমি কিন্তু আজকে একদম ডিপ ফ্রাই ড্রাই চিকেন করব, যেটাতে একদমই গ্রেভি ভাবটা কম থাকবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। তো এই পর্যায়ে আমি জালটাকে একটু বাড়িয়ে হাই হিটে আমি পুরো ঝোলটাকে একদম শুকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা বেরিয়ে না আসবে। তো এ পর্যায়ে আমি বেরেস্তা তৈরি করে যে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে এর পুরো ফ্লেভারটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে চিকেন থেকে। তো এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব, চিকেনটাকে নামিয়ে নেব। চুলাটাকে অফ করে দিলাম। তো এরকম রোস্ট তৈরি করে কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু খুব বেশি জমে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কে কে ড্রাই চিকেন খেতে পছন্দ করেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো শেষ পর্যায়ে সবাইকে আবারও নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমি বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।